হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 থেকে আমরা চ্যাপ্টার 6-এর 4 নম্বর ক্লাস করতেছি। যারা হচ্ছে 3টে ক্লাস মিস করেছেন তারা ওই 3টা ক্লাস করে নিলে খুবই বেটার হবে। আর সবচেয়ে ইজি ওতে হচ্ছে আপনাদের চ্যাপ্টার 6। সো আমি চ্যাপ্টার 6 দিয়ে আপনাদের ক্লাসগুলো শুরু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে যাদের হচ্ছে ব্যতিক্রম সাজেশন কিনা আছে তারা একদম ইজিভাবে ক্লাসগুলো করে ফেলতে পারবেন। জাস্ট আমি হচ্ছে একের পর এক ক্লাস দেখে আপনাদের অঙ্কগুলো জাস্ট সলিউশন করে দিচ্ছি মুখে মুখে। যদি কারো সলিউশনে বুঝতে প্রবলেম হয় তারা হচ্ছে কমেন্ট করে যাবেন। যাই হোক, আমি এখন কোশ্চেনে চলে আসি। আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে 3টা ডিভিশন নিয়ে। তো আমরা এতদিন করেছি 1 ডিভিশনের অঙ্ক, 2 ডিভিশনের অঙ্ক। সো ফার্স্ট টাইম আমরা হচ্ছে 3 ডিভিশনের অঙ্ক করব। তো এটাও সেম, আমাদের 3 ডিভিশন দেখে এটা ঘাবড়ানোর মতো কোনো কথাই না। তো এখানে বলছে ফার্স্টে কি বলছে দেখেন তো। আপনাদের বলছে যে আরওআই বের করতে, ঠিক আছে। তো আরওআই আমরা বের করব। দেন হচ্ছে রেসিডুয়াল ইনকাম বের করতে বলছে। তারপরেরটা হচ্ছে তারপরের প্রশ্নটা আমরা পড়ি যেহেতু আমরা ফার্স্টে 2টা কমন পেয়ে গেছি, আরওআই আর হচ্ছে রেসিডুয়াল ইনকাম। সো এটা আমরা জটপট করে ফেলি। তো আমাদের উপরে যা যা দেওয়া থাকার কথা, সেলস, অ্যাভারেজ, অপারেটিং অ্যাসেট, নিট অপারেটিং ইনকাম, সো সব কিছু দেওয়া আছে। মানে এই অঙ্কতে আমাদের কোনো ঝামেলা করা লাগবে না, জাস্ট করে ফেলবো ক্যালকুলেশন করে। উইনো আমরা হচ্ছে জানি আরওআই এর সূত্র কি, নিট অপারেটিং ইনকাম সেলস ডিভাইডেড বাই সেলস ইন্টু হচ্ছে সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু 100। তো আমরা প্রত্যেকটা ডিভিশনের নাম লিখে জাস্ট মানগুলা বসিয়ে সূত্র আকারে জাস্ট সূত্রটা প্রথমে লিখে দিব। পরবর্তীতে ডিভিশন এ বি সি জাস্ট লিখে মানগুলোকে আমরা একে একে করে ধাপে ধাপে বসাই দিব। এখানে জাস্ট এখান থেকে আমরা সুন্দর করে মানগুলো নিয়ে সূত্র আকারে যেটা যেখানে থাকার কথা সেখানে বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দেবো। এখানে আর বেশি কোনো বাড়তি কোনো কাজ নেই। দেন হচ্ছে বলছে আর রেসিডুয়াল ইনকাম বের করতে, বি নাম্বার। তো রেসিডুয়াল ইনকামের সূত্রটা আমরা জানি, নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইন্টু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তো মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নের মান হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভিশনে দেওয়া আছে। তা আমরা ডিভিশন 1-এরটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো ওইভাবে। জাস্ট সূত্রটা আমরা প্রথমে লিখে ফেলেছি, পরবর্তীতে জাস্ট ক্যালকুলেশনগুলো করলাম, ঠিক আছে। এখানে ওইরকম মানে বেশি কোনো কাজ নেই। তো লিখে ফেললাম, শেষ। আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। প্রত্যেকটা ডিভিশনের আমরা ক্যালকুলেশন করে এটার মান পেয়েছি হচ্ছে আরওআই 1,80,000, এটার পেয়েছি মাইনাস 1,40,000, এটার নীল, মানে এটার কোনো পাই নাই, আর পাই নাই রেড। তো তারপর হচ্ছে দেখেন, অ্যাজিউম দ্য 3 নাম্বার কোশ্চেনটা আমাদের কি ছিল, অ্যাজিউম দ্যাট দ্য ইচ ডিভিশন ইজ presently within investment opportunity that hold your 50% rate of return. If performance is beginning massive ROI, the division will probably expect the opportunity reject why। মানে আপনি হচ্ছে ROI 50% আপনার হচ্ছে এখানে দেওয়া আছে, এটা কি বলে, ইয়ারলি হচ্ছে আপনাদের 50% রেট দেওয়া আছে। তা আরওআই যা বের হয়েছে, হ্যাঁ, এটা যা দেওয়া আছে 50%, এটা থেকে আপনি কি এটা রিজেক্ট করবেন বা হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, কি করবেন এটা বের করতে বলছে। তারপর বি নাম্বারে বের করতে হচ্ছে, এই পারফরমেন্স ইজ বিগিনিং রেসিডুয়াল ইনকামের হুইচ ডিভিশন উইল প্রবাবলি অ্যাকসেপ্ট অপরচুনিটি অ্যাকসেপ্ট বা রিজেক্ট। আপনার হচ্ছে রেসিডুয়াল ইনকাম কোনগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, কোনগুলো রিজেক্ট করবেন, এটা বের করতে বলছে। সো ফার্স্টে বের করতে যেহেতু বলছে আরওআই এর, আর হচ্ছে এখানে 15% ইয়ারলি দেওয়া আছে অপরচুনিটি, তো কোনটা বের করবো আমাদের এখন এভাবে লিখবো। এখানে এভাবেও লিখতে পারেন, এভাবে থেকে এভাবে বেটার হবে এ নাম্বারটা, যেটা হচ্ছে এ নাম্বারটা আমরা কীভাবে লিখতে পারি, ডিভিশন এ বি সি ফার্স্টে লিখবো, তারপর আরওআই আমাদের মানগুলো ফার্স্টে এখানে কত পেয়েছিলাম, রিকোয়ার 1-এ 20%, 8%, 60%, ওটা লিখে ফেললাম। আর আমাদের এখানে অপরচুনিটি ইয়ারলি দেওয়া আছে হচ্ছে 50%। সো সবগুলোর অপরচুনিটি হচ্ছে 50%। তো এখন আমরা এখানে
আরওআই যেহেতু আমাদের অপরচুনিটি 50% আর আরওআই যদি বেশি হয়ে যায় তাহলে ওইটা অবশ্যই আমরা রিজেক্ট করব। আমাদের অপরচুনিটি যেহেতু 15%, এর নিচে যা থাকবে তা আমরা অ্যাকসেপ্ট করব। সো আমরা এখানে অপরচুনিটি যেহেতু 15% ছিল, এটা অতিরিক্ত হয়েছে, সো এটা রিজেক্টেড। 15% এটা নিচে আছে মানে 8%, সো এটা অ্যাকসেপ্টেড। আর এটা 15%, এটা আরওয়াই ছিল 60%, 16%, সো এটাও রিজেক্টেড। এটা আমাদের 15%-এর উপর দিয়ে গিয়েছে, সো এটা রিজেক্টেড। এখন হচ্ছে বি নাম্বার। বি নাম্বারটা হচ্ছে আপনাদের চাইছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকাম অ্যাকসেপ্টেড বা হচ্ছে রিজেক্টেড, কোনটা অ্যাকসেপ্ট করবেন কোনটা রিজেক্ট করবেন। তো এখানে হচ্ছে দেখেন, এখানে আমাদের মিনিমাম রিকোয়ার রেট অফ রিটার্নগুলো দেওয়া আছে। তো এটার মান আমাদের দেওয়া আছে, তো আমরা এখানে লিখব মিনিমাম রিকোয়ার রেট। এটা যেহেতু দেওয়া আছে লিখে ফেললাম। তারপর হচ্ছে ডিভিশনের নামগুলো জাস্ট লিখে মানগুলো বসাই দিলাম। তারপরে therefore if the division are present with an investment opportunity yielding 50% rate return, the division probably would। তো আমাদের হচ্ছে 15% যেহেতু আছে, তো আমাদের যদি এটা কম হয় সেটা আমাদের অ্যাকসেপ্ট হবে, 15% উপর দিয়ে গেলে এটা রিজেক্ট হবে। সো এটা যেহেতু 14%, এই যে এখান থেকে জাস্ট মানগুলো এখানে নিয়ে আমরা জাস্ট বসাই দিচ্ছি, আর কিছুই না। তো এটা 14% অ্যাকসেপ্টেড, এটা 10% অ্যাকসেপ্টেড, এটা 16% মানে 15% উপর দিয়ে গেছে, এটা রিজেক্টেড। এইটাও আপনারা সেম এভাবে করতে পারেন। একটা যেহেতু এভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এটাও আপনারা সেম এভাবে করতে পারেন বা এইভাবেও করতে পারেন। অ্যাজ ইউ উইশ, এখানে কোনো রকম মানে হচ্ছে হেজিটেট করার কিছু নেই। দেখেন তারপরেটাও হচ্ছে একদম সিমিলার একটা অঙ্ক, এখানে বুঝিয়ে দেওয়ার মতো একদমই কিছু নেই, একদম সিমিলার। দেখেন প্রশ্ন দেখেন, অ্যান্সার দেখেন, একদম সিমিলার অঙ্ক। তার জন্য আর এই যে এখানে আমি একটা বেস্ট দিয়ে দিয়েছি, বিকজ হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা যেরকম চাইছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার মনের মতো। এখানে এক্সপ্লেন সহ চাইছে, তার জন্য এক্সপ্লেনটা দিছি। ফার্স্টে আমরা অ্যাকাউন্ট টাইটেল লিখবো, তারপর ডিভিশন লিখবো ABC, তারপর হচ্ছে এখানে আরওয়াইটার লিখলাম, তারপর রেট অফ যে ইয়ারলি অপরচুনিটি দিছে ওইটা লিখলাম, তারপর এটা ডিসিশন কেন, এটা 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 হচ্ছে রিজেক্ট, এটা হচ্ছে অ্যাকসেপ্ট, এটা হচ্ছে রিজেক্ট। আর এটা এক্সপ্লেন করলাম এটা কেন আমরা রিজেক্ট করলাম, কেন অ্যাকসেপ্ট করলাম। এটা হচ্ছে একটা বেস্ট ভাবে ওরা করছে, সো এটার জন্য এইভাবে আপনারা ট্রাই করতে পারেন এই ইয়াটা বের করা, ঠিক আছে, অপরচুনিটিটা বের করা। মানে এই যে এই অঙ্কটাও সেম এভাবেও করতে পারেন। এটা বেস্ট একটা ভাবে দিচ্ছে, তার জন্য এটা লিখেছি, এটা বেস্ট। তারপর এই আজকের ক্লাসটা এতটুকুই থাক, নাকি আরেকটা অঙ্ক বুঝিয়ে আজকের মতো এটা একদম টোটালি শেষ করে দিবে এই বইটা। দেখেন এখানে 2016 সালে একটা অঙ্ক আসছে, দেখে ঘাবড়ানোর মতো একদমই কিছু নেই, অনেক বড় অঙ্ক দেখতেছি। মানে এই অঙ্কগুলোতে এরকম টাইপের কেন, এটা তো জাস্ট সূত্র ফালাবো। তো এখানে কি চাইছে, অ্যান্সার চাইছে যে মার্জিন বের করতে, টার্নওভার বের করতে, মানে আরওয়াই বের করতে বলছে, দেন হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড দেওয়া আছে, রেসিডুয়াল ইনকামটা বের করতে বলছে। তো আমরা এটা কীভাবে বের করব, এটা কিন্তু একদমই ইজি, ঘাবড়ানোর মতো কিছু নাই। তো ফার্স্টে আমরা বের করব হচ্ছে আমাদের এখানে দেখব যে অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে কিনা। তো এখানে কিন্তু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটটা দেওয়া নেই, এটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে, বুঝলাম। সেলস দেওয়া আছে কিনা, হ্যাঁ সেলসটা দেওয়া আছে। নিট অপারেটিং ইনকামটা দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে। তার মানে শুধু একটা ওয়ার্কিং করতে হবে, আমাদের হচ্ছে অ্যাভারেজ অপারেটিং ইনকামটা অ্যাসেটটা বের করতে হবে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটের সূত্র হচ্ছে বিগিনিং ব্যালেন্স প্লাস এন্ডিং ব্যালেন্স ডিভাইডেড বাই 2। এটা আমরা সূত্র আগে পড়েছিলাম, কিন্তু এটার কার্যক্রম এখনও হয়নি, এই যে জাস্ট এখন হবে। তো এখানে আমাদের অ্যাসেট কী কী দেওয়া আছে দেখেন, ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্টিং রিসিভেবল আছে, এটা নিব, ইনভেন্টরি এটা নিব, প্ল্যান্ট অ্যাসেট এটাও নিব। তারপর এখানে আছে ইনভেস্ট ইন যমুনা, সো এটা ইনভেস্ট করছে যমুনাকে, এই টাকাটা আমাদের ক্যাশ নাই, তো এটা আমরা নিব না। ল্যান্ড আনডেভেলপ, এটাও আমরা নিব না, ল্যান্ড যেহেতু আনডেভেলপ অবস্থায় আছে, এটাও নিব না, এটাও নিব না। এটা বাদে আমরা দুটোটা মানে জাস্ট এই কটা আইটেম নিয়ে নিলাম। এই কটা আইটেম নিয়ে আমরা এভাবে ওয়ার্কিংটা করব।
তারপর হচ্ছে বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স আমরা সবগুলো যোগ করে ফেলবো। আমাদের এভারেজ অপারেটিং অ্যাসেটের সূত্র হচ্ছে বিগিনিং ব্যালেন্স প্লাস এন্ডিং ব্যালেন্স ডিভাইডেড বাই 2 করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে আমরা মানটা পেয়ে গেলাম এভারেজ অপারেটিং অ্যাসেটের 8,07,500। সো এটাকে আমরা এখন রিকোয়ার এর আমরা হচ্ছে ROI বের করবো মার্জিন অপারেটিং অ্যাসেটের টার্নওভারের ইয়েটা দিয়ে। জাস্ট আমরা এই যে অপারেটিং অ্যাসেটটা ROIটা বের করে ফেললাম। তারপর রিকোয়ারমেন্টে আমাদের চাইছে কি রেসিডুয়াল ইনকাম। সো রেসিডুয়াল ইনকামটা আমরা এই যে এভাবেও করতে পারি বা হচ্ছে এভাবে জাস্ট সূত্রটা বসায় দিয়ে করতে পারি। রেসিডুয়াল ইনকাম আমাদের ইজি লাগে সবচেয়ে বেশি সূত্র বসায় কাজ করলে। নিট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু মিনিমাম রিকোয়ার রেট। তো জাস্ট ক্যালকুলেশনে আমরা মানগুলো বসাইছি আর ক্যালকুলেশন করছি, আমাদের অঙ্ক শেষ। আর এইখানের বেসিক ক্লাসগুলো যেগুলো আসার কথা আমাদের এই ইয়াতে মানে হচ্ছে এই অধ্যায় থেকে আসে, ওই ক্লাসগুলো আমরা অলরেডি করে ফেলেছি। আর এর থেকে ইম্পর্টেন্ট ক্লাস আশা করি আর নাই। যদিও কারো কোনো অঙ্কতে প্রবলেম পান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে প্রবলেম এত আমার কোনো সমস্যা হচ্ছে, বা বোর্ডের সালের ইয়াটা মানে হচ্ছে সালটা উল্লেখ করে কমেন্ট করতে পারেন। এই সালের অঙ্কটা আমাকে আবার একটু বুঝিয়ে দিলে বেটার হতো। আমি হয়তো কমেন্ট দেখলে নেক্সট ডে ট্রাই করতে পারি। আর আশা করি যা বুঝিয়ে দিয়েছি এখান থেকে আপনারা হচ্ছে 80% পেরে যাবেন। আমার কথা হচ্ছে কি যারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখেন রেগুলার, তারা যদি হচ্ছে এই অধ্যায়টা আমার পুরোটা ক্লাস করেন, আমি আশা করি আপনারা হচ্ছে কমপক্ষেও না পারলেও 80% হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, আর এই অধ্যায়টা কেউ মিস করবেন না, ভালোভাবে করে যাবেন। আশা করি পরীক্ষায় অধ্যায় থেকে আপনাদের অঙ্ক আসুক এবং হচ্ছে আপনারা এই অধ্যায় থেকে ভালো প্রিপারেশন নিয়ে যান যাতে অ্যান্সার করতে পারেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো অধ্যায় নিয়ে নেক্সট কোনো ক্লাস নিয়ে অন্য কোনো টপিক থেকে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।